হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি সরাসরি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের কাছে, মা দক্ষিণেশ্বর মন্দিরের কাছে সরাসরি চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির। এই যে সরাসরি চলে এসেছি আমরা মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ প্রবেশ করছি আমরা। কিন্তু খুব ভালো লাগছে মন্দিরটা, অনেকে আছে দেখতে পাচ্ছ, সবাই পুজো দিতে এসছে, সবাই যে যার মতন পুজো দিতে যাচ্ছে। আমিও এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে। এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা তো সবাই জানো দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই। আমি বাইরে থেকে ভিডিওটা করলাম, আশা করি দেখবেন সবাই, ভালো লাগবে। এই যে এটা কি মন্দির আমি সঠিক জানি না, এটা যত সম্ভব শিব ঠাকুরের মন্দির, ঠিক আছে। এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, আমি ভিডিও করলাম। তারপর হচ্ছে আমরা বেরিয়ে আসলাম মায়ের কাছে, মায়ের সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে। এখান দিয়ে তোমাদের ভিডিওটা দিলাম। এই একটা মন্দির সুন্দর, যেটা বলেছিলাম। আস্তে আস্তে আমরা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখে পুরো মানে শিব ঠাকুরের অনেক কটা মানে আছে, ছোটো ছোটো মন্দির। আমি ভিতরের দিকে ভিডিওটা করতে পারলাম না, ঠিক আছে, মোবাইল অ্যালাউ ছিল না, কিন্তু আমি বাইরে থেকে ভিডিওটা করলাম। এখানে অনেকেই জানেন ছবি টবি তোলে, ঠিক আছে। এখান দিয়ে আমি ভিডিওটা করলাম, কেমন হয়েছে তোমরা জানাবেন, কেমন লাগছে মন্দিরটা। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম গঙ্গার কাছে, দেখতে পাচ্ছ সরাসরি। এই যে ঘাট, এদিকে সবাই চান টান করে মায়ের কাছে এখান দিয়ে পুজো দিতে যায়। আর এদিকে দেখা যাচ্ছে যে বালির ব্রিজ। কোনো দিন যদি পারি বেলুন মঠ থেকে ঘুরে তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে। ওই পাশে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে পার হয়ে বেলুন মঠ যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গঙ্গাটা। আর পাশে এটা হচ্ছে বালির ব্রিজ বলে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরের সামনে যে ব্রিজটা আছে সেটাও খুব সুন্দর। দেখতে পাচ্ছ গঙ্গার বিশাল জল, আপনারা একটু নামবেন একটু সাবধানে। আপনার উপর জলের অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতি। গঙ্গার কাছে অনেক জল হয়ে গেছে। এই যে মন্দির।